নাঙ্গলকোট প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার সকালে নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূর মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নবগঠিত কমিটিতে সভাপতি পদে নূর মোহাম্মদ সাইফুল্লাহ, নির্বাহী সভাপতি মোহাম্মদ আলী উল্লাহ, সাধারণ সম্পাদক হিসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মাহবুবুল হক, নির্বাহী সম্পাদক আব্দুল সাত্তার মামুন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আরমান হাসিব, মহিলা সম্পাদক ফৌজিয়া ইসলাম হ্যাপি সহ 81 সদস্যের কমিটি গঠন করা হয়। বেলটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল সাত্তার মামুন ও সাহেব, বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সৈয়দ আব্দুল হাসিবের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনাম ভূঁইয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কুমিল্লা জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সভাপতি লুৎফুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা সভাপতি জালাল আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নিজাম উদ্দিন মজুমদার, 14 গ্রাম উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, ধাতিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোজাম্মেল হক, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, করাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফৌজিয়া ইসলাম হ্যাপি, প্রধান শিক্ষক শামসুল আলম, হিসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুল হক, শিক্ষক কুলসুম আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক তাজুল ইসলাম মিলন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈনুদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক শফিক রেজা, গিয়াসউদ্দিন, শহীদুল্লাহ। আমরা আমাদের 2017 সালের উপজেলা কমিটি গঠন করার পরে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে, যদিও 3 বছর পরে কমিটি বিলুপ্ত করতে হয়। বিভিন্ন কারণে আমরা সেটা করতে পারি নাই। গত 3 মাস আগে আমাদের সভাপতি মহোদয় একটা সাধারণ সভা ডেকে উনি সহকারী শিক্ষক সমিতির পূর্বের কমিটি উনি বিলুপ্ত করেছেন এবং উনি একটা আহ্বায়ক কমিটি করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা উপস্থিত ওখানে প্রায় 30-35 জন শিক্ষক ছিলাম। আমরা প্রস্তাব সমর্থনের মাধ্যমে এবং রেজুলেশন করে আমরা 16 সদস্যের একটা আহ্বায়ক কমিটি গঠন করেছি। ওই আহ্বায়ক কমিটির দায়িত্বে ছিলেন রমজান আলী স্যার, সদস্য ছিলেন আমাদের নূর মোহাম্মদ সাইফুল্লাহ স্যার এবং আরো সদস্যবৃন্দ ছিলেন। তখন সিদ্ধান্ত হয়েছে যে আমরা 3 মাসের মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি দাঁড় করাবো। এরপর আমরা সিরিজ মিটিং করেছি। সিরিজ মিটিং করে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে আমরা আমাদের একটা কমিটি দাঁড় করেছি। আমরা এই শিক্ষক সমিতি আমরা গঠন করে আমাদের আলাদা যে দাবি দাবাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের দাবি দাবাগুলো নিয়ে আমরা বিভিন্ন সময়ে আমরা কেন্দ্রের কর্মসূচি হিসাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা অংশগ্রহণ করি। সবকিছু মিলিয়ে আমরা এই নাঙ্গলকোট শিক্ষক সমাজে আমরা এই সহকারী শিক্ষক কমিটি যেটা আমরা উপহার দেওয়ার আমরা ন্যূনতম চেষ্টা করেছিলাম, যদিও সকলের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। এরপর আমরা যাদেরকে যোগ্য মনে করেছিলাম আমরা কিন্তু সকলকেই ডেকেছি এবং আমরা এটা ওপেনলি আমরা সকলকে ডেকেই আমরা সাধারণ সভাগুলি দিয়েছিলাম এবং সেই সাধারণ সভায় আমাদের উপস্থিতি প্রথমে কম ছিল, এরপরে বাড়তে বাড়তে আমরা মোটামুটি সন্তোষজনক একটা সাধারণ সভা যখন আমরা করতে পেরেছিলাম তখন আমরা ওই সাধারণ সভায় ওপেনিং আমরা প্রস্তাব এবং সমর্থনের মাধ্যমে যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই কমিটির একটা রূপরেখা দান করিয়েছিলাম। এই জন্য আমাদের প্রধান শিক্ষক, আমাদের অভিভাবক যারা রয়েছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের এই কমিটিটার দিকে আপনারা একটু স্নেহের নজরে তাকাবেন। অবশ্যই আমাদের এই কমিটি আপনাদের প্রধান শিক্ষকদেরকে যেন আমরা বিভিন্ন কাজে কর্মে আমরা যেন সহযোগিতা করে যেতে পারি। আবার কোনো কোনো সময় আমাদের কম্বাইন্ড কিছু আমাদের পরিকল্পনা থাকে এবং কম্বাইন্ড কিছু আমাদের দাবি দাবা থাকে যারা প্রধান শিক্ষক সহ একসাথে করা লাগে। যেমন আমরা বিগত দিনে সহকারীরা এবং প্রধান শিক্ষক মিলে আমরা ঢাকাতে আমরা নাঙ্গলকোট থেকে আমরা 2টি গাড়ি আমরা সেখানে কেন্দ্রের কর্মসূচির অংশ হিসেবে আমরা অংশগ্রহণ করেছিলাম। এই জন্য আমরা প্রধান এবং সহকারী আমরা সবাই এক পরিবারের সদস্য। এই জন্য আমরা দাবি রাখতে চাই আমাদের এই সহকারী শিক্ষক সমিতিটা এমন একটি আমরা পরিবেশ তৈরি করতে চাই
যেটা হবে অতীতের তুলনার ছেড়ে একটা ভিন্নতা যেন আমরা রূপ দিতে পারি, সেই রকম পরিকল্পনায় আমরা আগাচ্ছি। আমরা সবাই আমাদের সংগঠনের একটা সদস্য অথবা কেউ নেতৃবৃন্দ, কিন্তু আমাদের মত পার্থক্য থাকতেই পারে, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে আমরা সবাই এক দাবিতে এক কথায় আমরা সবাই একসাথে কাজ করব। এই মনোভাব থাকার জন্য আমি সবার কাছে অনুরোধ করব, এবং আমি সেই লক্ষণ দেখতে পাচ্ছি যে মতপার্থক্য ভুলে মোটামুটি সবাই এক স্তরে এসে কাজ করার একটা পরিবেশ আজকে তৈরি করা হয়েছে। আমি আশা করি এটি অব্যাহত থাকবে। যে কোনো সমিতি বা সংগঠন করার একটা না একটা কিছু না কিছু উদ্দেশ্য থাকে। তার মধ্যে আমি মনে করি একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে সংগঠিত হওয়া। কারণ যে কোনো সংগঠন, আমরা একটা পেশাজীবী সংগঠন নিয়ে কাজ করি। পেশাজীবী সংগঠনে যখন সবাই ঐক্যবদ্ধ হয়ে যে কোনো দাবি দাবা নিয়ে বা যে কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, তখন সরকার বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা পূরণ করতে বাধ্য হয়। আপনারা যে উদ্দেশ্যকে নিয়ে আজকে এখানে একত্রিত হয়েছেন, দীর্ঘ সময় ব্যয় করে নিজেদের মধ্যে বোঝাপড়া করে সমস্ত দল মত নির্বিশেষে সকল শিক্ষকগণকে একত্রিত করে আজকের যে একটি বডি দাঁড় করিয়েছেন, সত্যিই আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়। আমি আপনাদের নিকট আবেদন করব, আমরা আমাদের সকল দাবি আদায়ের জন্য যে ঐক্যবদ্ধতা প্রয়োজন, নাঙ্গলকোট উপজেলা আপনারা দেখিয়েছেন কোনো গ্রুপিং নয়, কোনো মতভেদ নয়, আমরা এই এক হওয়া নাঙ্গলকোট থেকে শুরু করে যারা সমগ্র বাংলাদেশের নেতৃবৃন্দ জেনে যান যে নাঙ্গলকোট এক, সমগ্র বাংলাদেশ এক হয়ে আমরা আমাদের দাবি আদায় করব ইনশাআল্লাহ। যে কোনো ঐক্যের জন্য, যে কোনো দাবি দেওয়ার জন্য পেশাজীবী সমিতির বিকল্প নেই। সেক্ষেত্রে 12,068 একটি মাইল ফলক। আমার সৌভাগ্য হয়েছে এই সর্বপ্রথম নাঙ্গলকোটে 2017 সালে আমি নিজাম মজুমদারের হাত দিয়ে নাঙ্গলকোটে 16টা ইউনিয়ন, একটি পৌরসভা, মোট 17টি ইউনিয়নে আমি ইউনিয়ন কমিটি করে পরবর্তীতে রমজান আলী সভাপতি আমাদের মকরপুরের শফিকুর রহমান রাজাকে সাধারণ সম্পাদক করে আমরা কমিটি করেছি। সে 2017 সাল থেকে পথ চলা আজকে 2025 সাল। কালের বিবর্তনে আমি এই সহকারী শিক্ষক সমিতিকে নিয়ে কাজ করেছি। পরবর্তীতে আমি প্রাথমিক শিক্ষক সমিতির সাথে সম্পৃক্ত হয়েছি। শুরুতে আমি 12,068 প্রধান উপদেষ্টা ছিলাম। আজকের দিন পর্যন্ত আমার সাথে যখন এই যে ব্যাপারে কথা হয়েছে, আমি আমার অবস্থান থেকে শতভাগ সহযোগিতা করেছি। আমি বিশ্বাস করি নেতৃত্ব, কর্তৃত্ব সেটা উপরওয়ালা থেকে আসে, কেউ কাউকে দমিয়ে রাখতে পারবে না। যদি তার মধ্যে মেধা থাকে, যোগ্যতা থাকে, শিক্ষকদের জন্য কাজ করার স্পৃহা থাকে, তখন সে অটো এগিয়ে যাবে। সেই শিক্ষক সমাজ কল্যাণ নির্বাচিত হয়ে আজকে দিনে পর্যন্ত আমি আসলে সেই শিহর থেকে তখন সাইকেল চালিয়ে নাগরকোট আসতাম। আসলে কখনো আমি পিছপা হই না, আর পিছপা না হওয়ার কারণে মালিক আসলে অনেক সম্মান দিয়েছে। শুধু শিক্ষকতা করেছি, শুধু শিক্ষকদের জন্য কাজ করেছি, এছাড়া এই জীবনে আর কিছু করি না। নিজের সন্তানদের কথা আমি ওইভাবে ভাবি না। শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ আছেন, সবাই আছেন, আমরা আছি, দেখে খুব ভালো লাগছে। এই আয়োজনটা সাইফুল্লাহ ভাই নিজে করেছেন, আমার খুশি, এত ভালো লেগেছে। কারণ ভালো লাগার কারণ প্যাশনার একটু আছে। আপনাদের এই নাঙ্গলকোট উপজেলার প্রথম সহকারী শিক্ষক সমিতি যখন আপনারা প্রণয়ন করা হয়েছিল রমজান স্যারের নেতৃত্বে, ওই একটি কাগজ সবাই মিলে এক কমিটি আমার স্কুলে গিয়ে হাজির হয়েছেন লিপিয়া পার কাছে, গরুবাগিচা স্কুলে। যারা গিয়েছিলেন তারা কালের সাক্ষী। আমার কাছে গিয়েছিলেন, আপা আমরা এসেছি, আমরা নাঙ্গলকোট উপজেলা একটা সহকারী শিক্ষক সমিতি করতে যাচ্ছি, ওয়েলকাম, তাদেরকে নিয়ে আছে। কিন্তু এই জন্য বেশি উৎসাহিত ওনারা কিন্তু আজও আমাকে আনতে পারেনি নাঙ্গলকোট উপজেলায়।
এর জন্য নবগঠিত যারা আছেন সাইফুল ভাইয়ের মাধ্যমে আমাকে দাওয়াত দিয়েছে, আমি আলহামদুলিল্লাহ বলেছি প্রথম, ইনশাল্লাহ অবশ্যই যাব, হাজার কাজ থাকলেও আমি যাব। এর জন্য নবগঠিত কমিটি কুমিল্লা জেলার পক্ষ থেকে আজকে আমাদের রাসেল স্যার হয়তো কোনো কারণে আসতে পারে নাই, ওর পক্ষ থেকেও আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। শুধু আপনারা কেন, সারা বাংলাদেশে আমাদের 15 বছর 3 মাসে বিএনপি মানা হাই স্কুল, কলেজ, প্রাইমারি টিচার সহ অফিস আদালতে প্রত্যেকটা লোক আমাদের আমাদের বৈষম্য শিকার হয়েছে। এটা অস্বীকার করার মতো। আমার নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী, যিনি স্বামী হারা, যিনি বাড়ি হারা, যিনি ছেলে হারা, কারা নির্যাতিত নেত্রী, তার ছেলেটাকে মেরে ফেলছে সেদিন ওয়াইলার সরকার, নেত্রী ঠিক করে তার ছেলেকে দেখতে পারে নাই। আমার নেতা তারেক রহমান, আপনারা জানেন তার ছোট ভাইকে বাংলাদেশে রেখে গেছে, মাকে রেখে গেছে, বাড়ি রেখে গেছে। কিছুদিন আগে তার বক্তৃতা ভাইরাল হয়েছে, সেই ভাই এখন আর নাই, জানাজা আসতে পারে নাই, বাড়ি নাই, সুস্থ মা আজকে অসুস্থ হয়ে গেছে। সারা বাংলাদেশে শুধু নেত্রীর খাদা জিয়ার পরিবার সহ হাজার হাজার লক্ষ পরিবার নির্যাতিত হয়েছে। শিক্ষক হয়েছে আর নেতার দিকে বেশি কিছু লাগে না। অনেক সময় তেলবাজি করলেও নেতা হওয়া যায়, আর বড় নেতার সান্নিধ্যে গেলেও নেতা হওয়া যায়, আবার কিছু কিছু দল টাকা পয়সা খাইয়াও নেতা হয়। তো সেই সব নেতাও কিন্তু খুব সহজ। এখন যে পজিশন আছে আরো ভালো হতে পারবো যদি একটু ভালো করে তেল দিই, একটু ভালো করে লবিং করি, রুফিং করি, আবার নিচেও নেমে যেতে পারবো, তা আমার চাইতে কেউ বেশি শক্তিশালী। সুতরাং কিন্তু শিক্ষক আমি হতে পারবো। আমি আপনাদের প্রতি শ্রদ্ধাশীল এই কারণে, দেখেন আমি কিন্তু শিক্ষা অনুযায়ী মানুষ। বর্তমানে যে সারা দাঁড়িয়ে এই যে একজন টিচার, উনি কোন দল করে কিন্তু আমি জানি। 5 আগস্টের পরে সরকার যখন প্রথম হলো, আমাকে শিক্ষক হিসেবে ডেকে এনে বলল কি নাম, শরীফ আমাকে ডাকলো যে নয়ন আপনাকে দরকার। আমি তখন উপজেলা পিএইচডি সেক্রেটারি। আমি বললাম কি সমস্যা? আমরা শিক্ষা কমিটি করবো, এখানে আপনি নাম দেন। আমি বলছি সবচেয়ে ভালো শিক্ষককে, এই স্যার নাম হচ্ছে আজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি খবর নিয়েছি যে উনি আসলে আমাদের মনে রাজনীতি করতেন না, কি কারণে সেটা আমি জানি না, কিন্তু আমি বললাম যে যার মেধা আছে, যার যোগ্যতা আছে, আপনি তাকে নেবেন। আমি এই স্যারের নাম আমি দিয়েছি, উনি আমার সামনে আছে। আমি ইচ্ছা করে বলতে বলতাম না আমার দল এই স্যার। এরপরে বলছে যে 2 জন সদস্য লাগবে, আমি সাইফুল্লাহকে দিয়েছি, আর আমাদের নাজবা ম্যাডাম। আসলে আমি শিক্ষকদের শ্রদ্ধা করি। এখানে এই শিক্ষকদের মধ্যে আমার একটা ছোট বই দেখেন, রিপোর্ট। আমার ছেলের একটা ছেলে মাত্র, আমি ওই পরিচয় পাচ্ছি না, যখন প্রাইমারিতে পড়ে আমি তার হাতে তুলে দিয়েছি। আমাদের রিপোর্ট, আমি তো রাজনীতি করি, কতদিন পরে জেলে যায়, আমার একটা বিশ্বাস, কতদিন পরে পুলিশ আমার জেলে যায়। আসলে মাইক দিলে আমার দৃষ্টি থাকে না, বুঝছেন, চোর বাট পারবত ভাই 2 নম্বর মানুষ আমি জীবন দেখতে পারি না। অনেকে কয় যে যদি মাইকে মুক্তি দিচ্ছি তো অমুকে শুনি বুঝতেছে, জানি কি হয়। আমার কিন্তু এই ভয় কোনোদিন কাজ করে। সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা নির্বাচিত হয়েছে নূর মোহাম্মদ সাইফুল্লাহ, নির্বাহী সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ আব্দুল হাসিব, নির্বাহী সম্পাদক জনগোষ্ঠী আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রায় 3.5 লক্ষ শিক্ষক চাকরি করি। এর মধ্যে প্রায় সহকারী শিক্ষক রয়েছে আমরা প্রায় 3 লক্ষ। আমাদের স্বতন্ত্র বিভিন্ন দাবি দেওয়া আছে। দাবি দেওয়া থাকার কারণে আমরা আলাদা আমাদের সংগঠন হয়েছে। তারই সুবাদে নাঙ্গলকোট উপজেলাকে সুসংগঠিত সরকারি শিক্ষকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে, আমরা সুসংগঠিত থাকার লক্ষ্যে আমাদের এখানে একটি ধারাবাহিকতায় একটি সমিতি আমরা করতে যাচ্ছি। আজকে আমাদের
গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ সভা হয়ে আমাদের সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আমরা নির্বাচিত করেছি। আজকে আমাদের সেই লক্ষ্যে এখানে অভিষেক অনুষ্ঠান